বাংলাদেশে আলোচিত প্রতিষ্ঠান ডেস্টিনি গ্রুপ, যে প্রতিষ্ঠানটি নিয়ে দীর্ঘ 12 বছর একটানা মামলা চলছে। আজ একটি মামলা ছিল ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড, সেই মামলাটির নিয়মিত সাপ্তাহিক শুনানি অনুষ্ঠিত হয় প্রতি মঙ্গলবার। আজও এই মঙ্গলবার যে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলাটি শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ আদালতে মূলত ডিস্ট্রিবিউটরদের পদচারণায় একদম ব্যাপকভাবে ডিস্ট্রিবিউটরদের উপস্থিতি। আসলে এত ডিস্ট্রিবিউটর কেন উপস্থিত হয়েছে, আসলে এই বিষয়টি আমরা ডেস্টিনি যারা ডিস্ট্রিবিউটর আছেন তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো। আজকে এত উপস্থিতি ডেস্টিনি ডিস্ট্রিবিউটরদের মানে এই আদালত প্রাঙ্গণে, এটা কি জন্য একটু বলতে পারবেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বিশ্বের সকল মানুষকে আজকের আমাদের এই কথাটি প্রচার করে দিতে পারবো, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো, এটা স্বৈরাচার সরকার পদত্যাগ করছে, মানে দেশের বাইরে পালিয়ে গিয়েছে। এই ফাঁকে আমাদের দেশের মানুষ, আবাল বৃদ্ধা বনিতা সর্বস্তরের মানুষ খুশিতে উৎফুল্ল। সেই উৎফুল্লর ধারাবাহিকতায় আমাদের 2-3টি সপ্তাহ আমাদের প্রোগ্রামটা, আমাদের কোর্টের কার্যক্রম হয় নাই, কিন্তু আজকের হাজার হাজার মানুষ, আমাদের প্রায় 1000-এর উপর লোক নিচে উপরে হবে। এই লোকগুলি সব উৎসব জনতা আদালতের রায় শোনার জন্য উপস্থিত হয়েছেন। তার মাননীয় আদালত সাহেব অত্যন্ত বিচক্ষণতার সহিত চমৎকারভাবে সে তার কার্যক্রম চালু করছে। যদিও 4 সপ্তাহ আদালতের কার্যক্রম হয় নাই, কিন্তু তিনি তা পোষায় দিয়েছে। 4 সপ্তাহ যে কার্যক্রম হওয়া দরকার সেটা উনি পরিপূর্ণভাবে দিতে পারছে। আর আমি মনে করি উনি সৎ দক্ষতার সহিত যেভাবে পরিচালনা করতেছেন, আমরা অনেক আশাবাদী। এবং উনি জনতার মতামত জানতে চেয়েছেন। এই জন্য আমি জনতার পক্ষ থেকে বলছিলাম যে স্যার, আমার জীবনে এত সুন্দর আদালত পরিপাটি পরিবেশ আর হয় নাই। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কার্যক্রম চালু করতেছে তার ধারাবাহিকতা আমরা আজকের কোর্টের মধ্যে পেলাম। ইনশাল্লাহ এইভাবে যদি ধারাবাহিকভাবে চলে, বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যেভাবে কার্যক্রম শুরু করছে, সেটা যদি তারা শুরু করে, তাতে আল্লাহর রহমত প্রথম সারিতে আমরা আছি। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। বিজয় আমাদের সন্নিকটে খুব তাড়াতাড়ি। আর উৎসব জনতা যারা আছেন তারা আপনারা সবাই রেডি থাকেন, ইনশাল্লাহ বিজয় আমাদের সন্নিকটে খুব তাড়াতাড়ি। এবং সম্মানিত দর্শক, আমরা জানানোর চেষ্টা করেছিলাম ডিস্ট্রিবিউটরদের এত উৎসাহ উদ্দীপনা কি জন্য। আমরা আরো 2-1 জনের সাথে কথা বলতে চাই। এই যে আজকে আদালতে এত এত আপনারা সদস্যরা যারা আসছেন ডেস্টিনি গ্রুপের, তারা আপনারা কেন আসছেন মূলত? আসসালামু আলাইকুম। আমরা আসছি, আজকে আমাদের স্যারের কোর্ট ছিল। যাই হোক, আমরা আসছি আজকে অনেকদিন পরে কোর্ট ছিল, এই কারণে আমরা দেখতে আসছি কিভাবে কি হয়, এবং আমরা আশাবাদী যে খুব দ্রুতই আমাদের কেসটা নিষ্পত্তি হয়ে যাবে বলে আমরা আশা করি। মাননীয় বিচারক আমাদের জরিপ চাইছে এবং আমাদেরকে বলছে যে আপনারা সুবিচার স্বার্থে আমাদের সবাই হাত উঁচু করে আমরা আদালতের সম্মাননা করেছি। আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আমরা সম্মানিত দর্শক, আমরা এই যে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে অনেক বিনিয়োগকারীরা আসছেন। আমরা এই মুহূর্তে একজন আইনজীবীকে পেয়েছি, ঢাকার বাহির থেকে আসছেন। আমরা জানতে চাইবো কি জন্য আসছেন আজকে, এই বিষয়টি যদি আপনার পরিচয় দিয়ে একটু বলতেন। জি, ধন্যবাদ। আমি HM রফিকুল ইসলাম ভুইয়া কামাল, অ্যাডভোকেট, কিশোরগঞ্জ জজ কোর্ট। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন বিনিয়োগকারী ছিলাম, এখনও আছি। দীর্ঘ প্রায় 12 বছর যাবৎ এই ডেস্টিনির বিরুদ্ধে একটা অন্যায় এবং অপপ্রচারমূলক মিথ্যা মামলা হয়েছে। ডেস্টিনি আসলে এই মামলার কোনো কারণেই নাই। এই মামলা হওয়ার পিছনে ডেস্টিনির কোনো কারণেই নাই, বিনা কারণে এই মামলা করা হয়েছে। আমরা দীর্ঘ 12 বছর যাবৎ এই মামলার অপেক্ষা করছি, এই মামলার দেখভাল করতেছি, এবং এই মামলা পর্যালোচনা কি হয় এটার জন্য আমরা সবসময় উদ্গ্রীব থাকি। এই মামলাটা মূলত আপনাদের বিনিয়োগকারীদের পক্ষ থেকে করা হয়েছে? কারা করেছে মামলাটা? এই মামলাটা আমরা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের কোনো বিনিয়োগকারী এই মামলা করে না। তাহলে কারা করেছেন? এই মামলাটা সম্পূর্ণ ভিত্তিহীন, অযৌক্তিক এবং অন্যায়ভাবে মিথ্যা উক্তিতে দুর্নীতি দমন কমিশন এই মামলাটা করেছে। কি স্বপ্রণোদিত হয়ে করেছে দুদক? জি, দুদক কি স্বপ্রণোদিত হয়ে করেছে, নিজের ইচ্ছা করেছে, স্বেচ্ছায়? না, কত মিডিয়া মিথ্যা অপপ্রচার করার কারণে এটা সরকারের দৃষ্টিতে আসে, তারপর দুদক এই মিথ্যা অপপ্রচারের এই যে তথ্য,
এই মিডিয়ার যে মিথ্যা অপপ্রচারণা এটা সত্যতা যাচাই না করে হুট করে মামলা করে ফেলছে। এবং এই মামলা আমরা বিশ্বাস করি যে এই মামলায় আমরা সত্যের জয় হবে এবং মিথ্যার পরাজয় হবে। আচ্ছা, সম্মানিত দর্শক, আমরা একজন আইনজীবীর কাছ থেকে জেনেছিলাম, আমরা আরেকজন সম্ভবত বিনিয়োগকারী আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আজকে এই যে আদালতে এত আপনাদের কোম্পানির সদস্যদের এত আনাগোনা বা এত পদচারণা, এটা কি কারণে? এখানে আজকে ডিটিপিএল সংক্ষেপে ডিটিপিএল বলছি, কিন্তু ট্রি প্ল্যান্টেশন কোম্পানি লিমিটেডের একটা মামলা ছিল, এটা ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন কোম্পানি লিমিটেড। তো এখানে আজকে সেটা তারিখ ছিল, সেই তারিখে আমরা এখানে কি কার্যক্রম হচ্ছে বা হবে সেটা শোনার জন্য আমরা এখানে উদ্গ্রীব। তবে এটা একটা মূলত মিথ্যা মামলা। এই মামলাটা এখানে স্বপ্রণোদিত হয়ে দুদক করেছে, কিন্তু দুদকের এটা করেছে কিন্তু তাদের কোনো ভিত্তি নেই। তারা সরকার পরিবর্তনের পরে যে এখন যে আদালত যেভাবে কার্যক্রম চলছে, আপনাকে ন্যায় বিচার পাবেন? হ্যাঁ, এখন যদি সেই আদালত যদি সে নিজে সুন্দরভাবে বিচারটা করেন নিরপেক্ষভাবে, তাহলে আমরা সেখানে অবশ্যই বিজয়ী হব এবং আমাদের এখানে কোনো দোষ ত্রুটি থাকবে না বলে আমি আশা করছি। দর্শক, আমরা জানার চেষ্টা করেছিলাম যে এই যে এত ডিস্ট্রিবিউটর আজকে আদালত প্রাঙ্গণে উপস্থিতি, মানে সেটা কারণ কি এবং আদালত কি এখন কি যারা যারা আছেন তারা বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের মাধ্যমে কি ন্যায় বিচার পাবে কিনা ডিস্ট্রিবিউটররা, আমরা ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে জানতে চেয়েছিলাম তাদের মতামত। আমরা আরেকজনের কাছে জানতে চাচ্ছি, এই যে এত মানুষ এত ডিস্ট্রিবিউটর আপনারা যারা যারা আসছেন, এই যে আদালতে কার্যক্রম চলছে, এখন কি মনে হয় আপনারা ন্যায় বিচার পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আশাবাদী যে আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে এই মামলাগুলো একেবারে ভিত্তিহীন একটি মামলা, মিথ্যা বানোয়াট হাস্যকর মামলা। গত 12 বছর তোমায় আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, যে বিচারের নামে আমাদেরকে শুধু যে হরানিটা করা হয়েছে। আমরা 45 লক্ষ গ্রাহকের সাথে 3 কোটি মানুষ, এই 3 কোটি মানুষকে পেলাম আমাদেরকে জেল খাটানো হয়েছে। শুধু যে মোহাম্মদ রফিকুল আমিন স্যার, হোসেন স্যার জেল খাচ্ছে তা না, আমরা 3 কোটি মানুষ জেল খাচ্ছি। এই 3 কোটি মানুষকে মুক্ত করার জন্য বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, যত দ্রুত হোক আমাদেরকে মুক্তি দিয়ে আমাদের এই মিথ্যা মামলাগুলো প্রত্যাখ্যান করে স্যারকে নিঃশর্তে মুক্তি দিয়ে আমাদের কর্মস্থান আমাদেরকে ফিরে দেওয়া হোক। আমরা কর্ম করে খেতে চাই, আমরা বেকার থাকতে চাই না, আমরা কারো চাকরি করতে চাই না, আমরা কর্ম করে খেতে চাই আমাদের নিজের প্রতিষ্ঠানে। আমরা সবাইকে নিয়ে মিলেমিশে আমরা রাষ্ট্রকে সুন্দর করে চলতে চাই। আমরা কোনো উচ্ছৃঙ্খলা করি নাই গত 12 বছরে, আমরা সামনেতেও কোনো উচ্ছৃঙ্খলা করবো না। তাই আমরা বারবার বর্তমান সরকারের কাছে আমাদের এই 45 লক্ষ গ্রাহকের সাথে 3 কোটি মানুষ, এই 3 কোটি মানুষের পক্ষ থেকে অনুরোধ করছি যে আমাদের এই মামলাগুলো প্রত্যাখ্যান করে আমাদেরকে কর্মস্থানে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হোক, এ বলে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত দর্শক, আপনারা ডিস্ট্রিবিউটরদের অনুভূতি শুনছিলেন, আপনারা তাদের যে বিষয়গুলা বলার চেষ্টা করেছে। এই 12 বছর তারা যে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, বিশেষ করে ন্যায় বিচার পায়নি, সেই জন্য তারা আজকে আদালতে আসছে এবং তারা এখন যে অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদের কাছে তাদের একটাই চাওয়া যে তারা এখন ন্যায় বিচার পাবেন। 12টি বছর তারা অপেক্ষা করেছেন, তারা নির্যাতিত হয়েছেন, তারা অপমানিত হয়েছেন পদে পদে। এখন তারা প্রত্যেকে এখান থেকে ন্যায় বিচার পাবেন, সেটাই তারা প্রত্যাশা করছেন। এবং মাননীয় আদালত আজকে যেভাবে শুনানি করেছেন সেই বিষয়ে ডিস্ট্রিবিউটর অনেক বেশি আশাবাদী যে ন্যায় বিচার পাবেন। আমরা এর পরবর্তী সময় নিচ্ছে কোম্পানি পক্ষের যিনি আইনজীবী আছেন জনাব এহসানুল সমাজি, ওনার মাধ্যমে আমরা আপনাদেরকে আইনের পুরোপুরি আপডেটটা আজকে দেওয়ার জন্য প্রদান করবো। আপনারা আমাদের সাথে থাকুন, দৈনিক ডেস্টিনির সাথে থাকুন এবং দৈনিক ডেস্টিনির ফেসবুক পেজটিতে আপনারা সকলেই লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী সময় আপনাদের সাথে আবার কথা হবে। রাখেন স্যারের সাথে।